নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। একটা নয়, আজকে তিনখানা নিয়ে এসেছি। আজকে কাঁচকলা আলু কাতলা মাছের ঝোল আর মোচার ঘন্ট। আমি আগে থেকে মোচা কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা চাপিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এখানে নুন হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু বেগুন মোচা। 5 মিনিট পর বের করে আনছি। এখন আমি এই কাতলা মাছে কাঁচকলা আলু দিয়ে জিরার ঝোল বানাবো। চিংড়ি মাছ মোচাতে দেব। এখানে আমি কুমড়ো ফুল 3টা হয়েছিল, একে বেসন দিয়ে বড়া বানাবো। আমার 3টা রেসিপি হয়ে গেছে। এখানে আমি সব হাতের কাছে গুটিয়ে নিয়েছি। টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর শিন্ন আদার জল, অল্প বেসন নিয়ে নিয়েছি। এখন আমি কুমড়ো ফুলটা মাখিয়ে নেব ভালো করে। অল্প আমি বেসন দিয়ে দেব, অল্প বেসন দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, অল্প অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। এরকম ভালো করে মাখিয়ে নিয়েছি। বাগানে হয়েছিল 3টা ফুল, ফেলে দেব কেন? অল্প আমি বড়া বানিয়ে নিয়ে আপনাদের দেখাই। মাখানো হয়ে গেছে। এখানে মাছে নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। এখন আমি হলুদ গুঁড়া অল্প অল্প দিয়ে দিচ্ছি। এখানে কাঁচকলা কেটেছিলাম, ঝোলে রান্না করার জন্য অল্প দিয়েছি। 5খানাও ভেজে আনবো। আগে থেকে আমি নুন দিয়ে দিয়েছিলাম, এখন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাও গুলে নিলাম। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে কাতলা মাছের কাঁচকলা আলু দিয়ে জিরের ঝোল কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর 3খানা কুমড়ো ফুল হয়েছিল, ফেলে দেব কেন? সেটাও একটু মেখে রেডি করে নিয়েছি, বড়া বানাবো। মাখানো হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি মোচাটা সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হয়ে গেছে আলু আর মোচা। এখন আমি ঢেলে আনছি। মোচাটা ঢেলে এনেছি, সিদ্ধ হয়ে গেছে, ঢেলে এনেছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো। মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার আমি ওলট পালট করে নেব। ভালো করে লাল লাল করে মাছটা ভেজে নেব। এবার মাছ ভাজাটা হয়ে গেছে, বের করে আনবো। বের করে আনলাম।
সব মাছ বের করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। পুকুরে ধরেছিলাম, এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানাবো। হয়ে গেছে, চিংড়ি মাছটা বের করে আনলাম, বের করে আনবো এক এক করে সবগুলো। মোচার সঙ্গে চিংড়ি মাছটা বের করে নিয়েছি। এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব কিছুটা তেল, অল্প চিনি দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে, আরও অল্প দিলাম। এখন কাঠ এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা ভালো করে মশলা কষিয়ে নেব। আদা রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর কিছুটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব। অল্প হলুদ গুঁড়া, পরিমাণ মতন হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্পই দেব। আমার সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, আরও দেবো না। ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প আমি জল দিয়ে দেব, অল্প আমি জল দিয়ে দিলাম। ভালো করে এরকম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। অল্প আমি মেথি পাতা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে মোচাটা এবার দিয়ে দেব। মোচা আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, বের করে আনবো। আমার কাছে না পুঁই ডাঁটা ছিল না, জানো, আপনাদের কাছে থাকলে দিতে পারে। আমি বাগানে লাগিয়েছি, ছেলেও বাজারে যায়নি, কিন্তু আমার ছোট ছোট হয়েছে। এবার সবগুলো বের করে আনলাম। আমার মোচার ঘন্ট রেডি। এবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন অল্প তেল দিয়ে দিলাম। এক এক করে কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে নেব। এক এক করে বড়াটা বানিয়ে নিচ্ছি। আমি বেসন দিয়ে বানালাম, পরের বারই আমি চালের গুঁড়া দিয়ে মিষ্টি বড়া করব। এখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে দিয়েছি বেসনে। এবার ওলট পালট করে দেব। আজকে না ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হয়েছে, মেঘলা মেঘলা, রোদও বেড়ায়নি। এই গরমে ঠান্ডা ওয়েদার হয়েছে।
তোমরাও এরকম বানিয়ে কুমড়ো ফুলের বড়া খাবে, খুব ভালো লাগবে। আমার বাগানে 3টা হয়েছে, ফুল তুলতে গিয়ে দেখেছি যে তুলে নিয়ে পালিয়ে এসেছি। অল্প হলেই আমাদের হয়ে যায়। হয়ে গেছে, লাল লাল করে বড়া ভেজে নিয়েছি, এবার বের করে আনছি। মোচার সাইডে রেখে দিলাম, সবগুলো এরকম বের করে আনবো। বের করে নিয়েছি, এবার কাঁচকলাটা ভেজে আনছি। এবার বের করে আনবো, হয়ে গেছে আমার। মোচার সাইডে বের করে এনেছি। ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিলাম। এখানে আমি নুন মেখে রেখেছিলাম, জলটা দেখো কত বেরিয়ে এসছে, দিয়ে দিলাম এখন আলু। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প আমি হলুদ গুঁড়ো দেবো, এরকম ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনাটা চাপিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। এরকম লাল লাল করে ভেজে আনবো, আরও 2 মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে এসছে। এইখানে আমি সাইড করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা রসুন বাটা, দেখুন পেঁয়াজ বাটা, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম এর উপরে। ভালো করে মশলাটা এরকম কষিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া অল্প, পরিমাণ মতন নুন, ভালো করে মশলাটা এরকম কষাতে থাকবে। ভালো করে এরকম কষতে নিয়েছি, এখন আমি জলটা দিয়ে দেব। অল্প আমি জলটা দিয়ে দিলাম। এরকম হালকা আঁচে ফুটছে, এখন আমি মাছটা দিয়ে দেব। ওপর থেকে আমি মাছটা দিয়ে দিলাম। ঢাকনাটাও চাপিয়ে দেব। এবার বের করে আনবো। আমার রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম জিরে তরকারি বানিয়ে বাড়িতে খান, এই গরমে খুব ভালো লাগবে। আমার পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আমি 4খানা রেসিপি আজকে দিয়েছি আপনাদের, পুরো রেসিপিগুলো দেখতে থাকুন।
এবার ঢেলে আনছি। এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের জিরের তরকারি, এখানে মোচার ঘন্ট, কুমড়ো ফুলের বড়া, কাঁচকলা আলু ভাজি। আমার 4টা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে বানিয়েছি। বানিয়ে বাড়িতে এরকম খান, খুব ভাল লাগবে। এখন আমি খেতে বসে পড়েছি। এখানে কাঁচকলা ভাজি, বড়া, কুমড়ো ফুলের বড়া, এখানে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, এখানে কাতলা মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল, জিরার ঝোল, কাঁচা পেঁয়াজ, নুন নিয়ে নিয়েছি। খেয়ে বলি আপনাদেরকে কেমন হয়েছে। কাঁচকলা আলু ভাজা দিয়ে খেলাম। আলু নয়, শুধু কাঁচকলা, ভুল বলেছি আপনাদেরকে। এখন কুমড়ো ফুলের বড়াটা খাবো। খুব ভালো হয়েছে, আপনারাও বানিয়ে খান। পুরো ভিডিওটা দেখুন কীভাবে কী কী দিয়েছি। এখন মোচা নিয়ে নিয়েছি, পুকুরে চিংড়ি মাছ ধরেছিলাম। খুব ভালো লাগছে, আপনারাও বানিয়ে খান। আমাদের বাগানে মোচা হয়েছিল। একটু কাঁচা আলু কাঁচকলা মাখিয়ে নিলাম। এটা খেয়ে বলি কেমন হয়েছে। এরকম গরমে এই কাতলা মাছের জিরে তরকারি, ওহ, খুব ভালো লাগবে, আপনারাও বানিয়ে খান। নিজে রান্না করে খেলে প্রশংসা করতে নেই, আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখতে পেলে খুব এরকম রান্না করে খান। এই পর্যন্ত, টাটা, বাই বাই।